আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে আমের আচারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যারা মনে করেন যে আচার তৈরি করা অনেক কষ্টের ব্যাপার, অনেক ঝামেলা, তাদের জন্য বলছি এভাবে আচার করে একবার দেখবেন। এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিংবা খিচুড়ির সাথেও খেতে কিন্তু অনেক মজা লাগে। আর একটুও ঝামেলা লাগবে না। একবার আপনি এটা খুব সুন্দর করে দেখেন, তারপরে বুঝবেন যে এটা কত সহজ রান্না করা। আমি এইজন্য ১ কেজি আম নিয়ে নিয়েছি। ১ কেজি আমকে ১ম এ আমি ধুয়ে নিব, খুব ভালো করে ধুয়ে একটা শুকনা টিস্যু কিংবা কাপড় দিয়ে এটা মুছে পরিষ্কার করে নিব। কোনো রকম পানি রাখবো না। এরপরে ছিলে নিব, ছিলে টুকরো করে নিব। এদিকে আমি একটা মসলা রেডি করে নিচ্ছি। ২ চা চামচ ধনিয়া, ২ চা চামচ পাঁচফোড়ন আর ২ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি নিলাম। এটা হালকা করে একটু শুকনো কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি। এটা খুব সামান্য পরিমাণ টালতে হবে, বেশি টাললে কিন্তু তিতা লাগবে। আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে দেখবেন আটির সাথে একটা পাতলা একটা চোচার মতো আছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম ১ চামচ, ২ টুকরো তেজপাতা নিয়েছি আর ২ টো শুকনো মরিচ নিয়েছি। নিয়ে নিলাম ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা আর ভিনেগার নিয়ে নিলাম প্রায় ২ চা চামচের মতো। এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১ চা চামচ আর মরিচ গুঁড়ো ২ চা চামচ। আর কাসুন্দি নিচ্ছি ৪ চা চামচ। কেউ যদি কাসুন্দি না পান, এটা রেডিমেড কিনতে পাওয়া যায় দোকানে। আমি এটা রেডিমেডটাই দিয়েছি। এটা হচ্ছে যেকোনো সুপার শপে কাসুন্দি বিক্রি হয়, এটা নিতে পারেন। আর যদি বলেন যে না কাসুন্দিটা দিতে পারছি না, তাহলে সরিষা বাটাও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সরিষা বাটা ২ চা চামচ দেওয়া যেতে পারে। আমগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। লবণ ২ চা চামচ দিয়েছি। চিনি দিয়ে দিলাম ১ কাপ। ১ কাপ চিনি দিলাম কারণ আমার এই আমটা অনেক টক আর আমি টক মিষ্টি খাবো। এজন্য ১ কাপ চিনি দিয়েছি। যদি কেউ মনে করে যে একটু বেশি মিষ্টি খাবো তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেয়া যেতে পারে। আর গুড়ও দেয়া যেতে পারে। কিন্তু গুড় দিলে আমার কাছে মনে হয় যে আচারের রংটা একটু কেমন যেন কালচে হয়ে যায়। এজন্য আমি চিনি ব্যবহার করলাম। মসলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি। এটা একেবারে পাউডার করা যাবে না। এটা আধা ভাঙাই রাখতে হবে। আচারের মসলা আধা ভাঙা রাখলে আচারটা খেতে ভালো লাগে। চিনির পানিটা বের হয়েছে, এই চিনির পানিতে কিন্তু আমগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি চামচ দিয়ে আরেকটু ভালো করে ঘুটে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু ওই যে ভর্তা করার যে ইয়েটা থাকে ওটা দিয়েও কিন্তু ওইটা ঘুটে নিতে পারেন। আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একদম নরম, যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেছে তাই জন্য আমগুলো কিন্তু ঘুটে যাচ্ছে। এটা এভাবেই একটু ম্যাশ করে নিলেই ভালো লাগে খেতে আচারটা। এরপরে আমি মসলাটা দিয়ে দিচ্ছি। মসলাটা দিয়ে নাড়াচাড়া করছি। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। চিনির পানিটা ছেড়ে আসলেই আমটা কিন্তু চিনির পানিতে সিদ্ধ হয়ে যায়। এতে নাড়াচাড়া করে দেখবো যে আমটা কড়াই থেকে বেশ খানিকটা মানে ছেড়ে চলে আসছে। এই সময় আমি সরিষার তেল দিলাম। আর এতক্ষণ আমি রান্নাটা করলাম মাঝারি আঁচে। চুলাটা এখন বন্ধ করে দিব। দিয়ে একটু দমে রাখবো। এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা বয়ামে এটা ভরবো। গরম অবস্থাতে বয়ামে রাখা যাবে না। এই আচারটা কিন্তু এখন আমি নামিয়ে ফেলেছি। প্রায় মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখনও আমি কিছু মসলা মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। এই আচারটা একবার করে দেখবেন। এটা কিন্তু খুব সহজ একটা আচার। কোনো কিছুই করতে হয় না। জাস্ট আমি তেলে ফেলে দিলাম। এরপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা ফলো করেন। আজকে এই পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।